আমাদের গ্র্যাজুয়েশন লাইফটা এমন হওয়া উচিত যে গ্র্যাজুয়েশন লাইফ শেষে আমাদের জন্য জব অথবা বিজনেস রেডি থাকবে। এটা শুধু আমি আপনাদের বলছি না, আমি নিজেও ক্লাস 8 থেকে টিউশনি করাইছি। ডিপ্লোমা লাইফে কোচিং এর টিচার ছিলাম, টিউশনি করাতাম। ইভেন বিএসসি লাইফটা পুরোটাই জব দিয়ে কাটছে, জবের পাশাপাশি পড়াশোনা। আমার মনে আছে আমি বিএসসি যখন সেকেন্ড ইয়ার, তখন পান্থপথ হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আমি জব করতাম। এরকমও মাস আছে মোটামুটি 26টা ওভার টাইম আছে না। আমার শিফট ছিল 8 ঘন্টা, আমার 8 ঘন্টা টাইম বাদ দিয়ে আবার 8 ঘন্টা ডিউটি করেছি। এরকম এক মাসে 26 দিন হয়েছে। আমি 26 দিন ওভার টাইম কাজ করেছি এক মাসে। আমাদের ঢাকা শিশু হসপিটালে পড়াশোনা করতে হলে অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখতে হবে, মিনিমাম 75, তাছাড়া ওনারা পরীক্ষা অ্যাটেন্ড করতে দেয় না। সে জায়গায় আমি কন্টিনিউ পড়াশোনাও করেছি, আবার আমার গ্র্যাজুয়েশন শেষও করেছি। অবশ্য ওই জবটা আমি কন্টিনিউ করেছিলাম 2 বছর, তারপরে আমি অন্য হসপিটালে শিফট করেছিলাম। তো আমার স্টুডেন্ট লাইফটা কিন্তু এমনি কাটেনি। আমার স্টুডেন্ট লাইফ জবের সাথে কাটছে, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কাটছে। আমার স্টুডেন্ট লাইফে আমি অনলাইন কোর্স করেছিলাম এসইওর উপরে। আমার ডিজিটাল মার্কেটিং বেসটা আমার স্টুডেন্ট লাইফ থেকেই আসছে। আমার বর্তমান যে অবস্থান, এই অবস্থানের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার স্টুডেন্ট লাইফে পড়াশোনা পাশাপাশি জব বা অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকাটা। আমার স্টুডেন্ট লাইফ যখন শেষ হয়, তখন আমি বিআরবি হসপিটালের মলিকুলার ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম এবং একটি সরকারি প্রতিষ্ঠানে 11 গ্রেডে মেডিকেল টেকনোলজিস্ট পোস্টে আমি মাস্টার বলেছিলাম। আমি কোভিড-19-এর স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম। আমি নিজে আমার হাত দিয়ে প্রায় 3 লাখ করোনার টেস্ট করেছি এবং রেজাল্ট অ্যানালাইসিস করেছি। তখন আমি স্টুডেন্টই ছিলাম। এখন অনেকে বলবেন যে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার কাছে টাকা পয়সা আছে। সেটা তো ডেফিনেটলি থাকতেই পারে। আপনার নিজের আইডেন্টিটি যখন আপনি তৈরি করতে যাবেন, তখন আপনাকে স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি অবশ্যই নিজের নেটওয়ার্ক বিল্ড করতে হবে, কমিউনিকেশন স্কিল বিল্ড করতে হবে, মানি মেকিং সোর্স তৈরি করতে হবে। ফাইনালি একটা সুন্দর স্কিল কমপ্লিটলি আপনাকে অ্যাচিভ করতে হবে। এটা হচ্ছে স্টুডেন্ট লাইফের হিসাব। এভাবে চললেই আপনি স্টুডেন্ট লাইফ শেষে আপনার জন্য জব অথবা বিজনেস রেডি থাকবে। আমার সাজেশন থাকবে, আপনি স্টুডেন্ট লাইফটা গার্লফ্রেন্ডদের সাথে ঘুরে হাসি তামাশা করে আড্ডা দিয়ে অবশ্যই কাটাবেন না। আপনার স্টুডেন্ট লাইফের এই সময়টা যে এত গুরুত্বপূর্ণ, এটা যখন শেষ হবে, সবাই যখন আপনাকে লুজার মনে করবে, তখন আপনার মনে হবে যে স্টুডেন্ট লাইফের এই সময়ের গুরুত্বটা কতখানি। আর আফসোস করতে না চাইলে অবশ্যই আপনাকে পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করতে হবে, মানি মেকিং সোর্স তৈরি করতে হবে, নেটওয়ার্ক বা কমিউনিকেশন স্কিল আপনার বিল্ড করতে হবে। আপনার জন্য সাফল্য অবশ্যই অপেক্ষা করছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।